জিনের দেওয়া জাদুকরী উপহার কি ছিল? এক গরিব কুমোরের ভাগ্য বদলের অবিশ্বাস্য কাহিনী। অনেক পুরনো আমলের কথা, যখন বাদশাহদের শাসন ছিল এবং ইনসাফের ন্যায় বিচারের তলোয়ার দিয়ে হুকুমাত চলত। সেই দিনগুলোতে একটি ছোট গ্রামে এক গরিব কুমোর বাস করত, যার নাম ছিল ইউসুফ। ইউসুফের জীবন ছিল অত্যন্ত সাধারণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে তার চাকার ওপর মাটির পাত্র বানাত। তার স্ত্রী নুরি ছিল অত্যন্ত নেককার এবং ধৈর্যশীল এক নারী। যদিও ঘরে দুবেলার খাবারের ব্যবস্থা করা কঠিন ছিল, তবুও তার মুখে কখনো কোনো অভিযোগ আসত না। নুরি প্রায়ই বলত, হে ইউসুফ, আল্লাহর রহমত যে আমাদের কাজ করার জন্য দুটি হাত আছে, মাথা গোজার ঠাঁই আছে, আর কি চাই। ইউসুফ আর নুরির দুই সন্তান ছিল, এক ছেলে হাসান এবং এক মেয়ে সাকিনা। হাসানের বয়স ছিল ১৩ বছর। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সমজদার। তার চোখে ছিল জ্ঞান অর্জনের প্রবল তৃষ্ণা। যখনই গ্রাম দিয়ে কোনো মৌলবী সাহেব বা কোনো শিক্ষিত মুসাফির যেতেন, সে তাদের কথা খুব মন দিয়ে শুনত। একদিন ইউসুফ তার চাকার ওপর মাটি দিয়ে পাত্র বানাচ্ছিল। হাসান পাশেই বসে তার বাবাকে দেখছিল। হঠাৎ সে বলল, আব্বু, আমাকে পড়াশোনা শিখতে হবে। ইউসুফের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে হাসানের দিকে তাকালো। ছেলের চোখে ছিল এক রাস সততা আর স্বপ্ন। বেটা, ইউসুফ ধীরে থেকে বলল, এই মাটির পাত্র বিক্রি করে যে টাকা আসে, তা দিয়ে ঘরের খরচ চলাই মুশকিল। আমি জানি আব্বু, কিন্তু আমি আপনার কাজে হাত বাড়াতে পারি। দিনে কাজ করব আর সন্ধ্যায় বা রাতে পড়াশোনা করব। মৌলবী সাহেব বলেছেন যে আমি যদি মেহনত করি তবে একদিন অনেক বড় মানুষ হতে পারব। ইউসুফ, হাসানের কথাই যুক্তি আছে। নুরি পাশ থেকে বলল, জ্ঞান মানুষের সবচেয়ে বড় সম্পদ। দারিদ্র্য সারা জীবন থাকবে না, কিন্তু জ্ঞান সারা জীবন সাথে থাকবে। ইউসুফ গভীর শ্বাস নিল এবং হাসানের মাথায় হাত রাখল। ঠিক আছে বেটা, তুমি পড়াশোনা শুরু করো। আল্লাহর রহমত হবে তো সব ঠিক হয়ে যাবে। সেই রাতে হাসান খুব খুশি হয়ে ঘুমালো। সে জানত না যে পরের দিনই তাদের জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে। পরদিন সকালে ইউসুফ নিজের খচ্চরে চড়ে জঙ্গলের দিকে রওনা দিল। তার নতুন মাটি দরকার ছিল। গ্রামের কাছে মাটি শেষ হয়ে এসেছিল। দুপুর হয়ে গেল। ইউসুফ গভীর জঙ্গলে পৌঁছে গেল। এখানে সে আগে কখনো আসেনি। হঠাৎ তার নজর একটি অদ্ভুত জায়গায় পড়ল। একটি পুরনো ভাঙা দরগা ছিল, যার পাশে ছিল একটি ছোট পুকুর। পুকুরের ধারের মাটি ছিল লালচে আর চকচকে। ইউসুফ অবাক হয়ে সেই মাটি স্পর্শ করল। তা ছিল নরম, মসৃণ এবং হাতে এক অদ্ভুত শীতলতা দিচ্ছিল। এ তো চমৎকার মাটি, ইউসুফ ভাবল। এই দিয়ে বানানো পাত্র অবশ্যই মজবুত হবে। সে নিজের বস্তাগুলো সেই মাটি দিয়ে ভরে ফেলার সিদ্ধান্ত নিল। পথে তার সাথে এক বৃদ্ধ ফকিরের দেখা হলো, যিনি একটি গাছের নিচে বসেছিলেন। ফকির ইউসুফকে থামালেন। হে কুমোর! ফকিরের গলার স্বরে এক অদ্ভুত গভীরতা ছিল। তুই যে মাটি নিয়েছিস তা সাধারণ মাটি নয়। ইউসুফ নিজের খচ্চর থেকে নামল। কেন হুজুর, এতে কি আছে? ফকির বললেন, ওই মাটিতে একটি বিশেষত্ব আছে, কিন্তু মনে রাখিস, প্রতিটি জিনিসেরই একটি মূল্য থাকে, আর কখনো কখনো সেই মূল্য সোনার উপায়ে নয়, বরং ধৈর্য আর সততার মাধ্যমে দিতে হয়। ইউসুফ ঘাবড়ে গেল। হুজুর, আমি তো কেবল পাত্র বানানোর জন্য মাটি এনেছি, আমি কোনো পাপ করতে চাই না। ফকির হাসলেন। যদি তোর নিয়ত পরিষ্কার থাকে তবে এই মাটি তোর জন্য বরকত বয়ে আনবে, আর যদি নিয়তে খোঁট থাকে তবে এটি তোর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এটুকু বলেই ফকির গায়েব হয়ে গেলেন। ইউসুফ এদিক ওদিক তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। তার মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে। বড় ধৈর্য আর পরিশ্রমের সাথে সে মাটির চারপাশ সমান করল, তাতে সুন্দর কারুকাজ করল, তারপর রোদে শুকিয়ে সন্ধ্যায় নিজের ভাটিতে পোড়াতে দিল। রাত হয়ে গেল। ইউসুফ নিজের পরিবারের সাথে খাবার খাচ্ছিল, সকিনা গল্প শোনাচ্ছিল। তখনই ভাটির দিক থেকে এক অদ্ভুত আলো এলো। ইউসুফ দৌড়ে ভাটির কাছে গেল। যখন সে ভাটি খুলল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। সেই মটকা, সেই সাধারণ মাটির মটকা এখন খাঁটি সোনার তৈরি হয়ে গেছে। তার চমকে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। এ কি হয়ে গেল? নুরিও চলে এসেছিল, হাসান আর সকিনাও। সবার চোখ সোনার মটকার ওপর আটকে ছিল। আব্বু, হাসান বলল, এটা কিভাবে সম্ভব? মাটি সোনা হয়ে গেল কিভাবে? ইউসুফের ফকিরের কথা মনে পড়ল। ওই মাটিতে একটা বিশেষত্ব আছে, যা কেবল নেকি আর পরিশ্রমের মাধ্যমে জেগে ওঠে। সেই রাতে ইউসুফের ঘরে কেউ ঘুমাতে পারল না। সোনার মটকা সামনে ছিল আর মনে ছিল ভয়। অবশেষে নুরি বলল, ইউসুফ, এই মটকাটা বিক্রি করে দাও, কিন্তু কাউকে এই রহস্যের কথা বলো না। যদি মানুষ জানতে পারে যে তোমার কাছে এমন মাটি আছে যা সোনা বানাতে পারে, তবে বিপদ নেমে আসবে। ইউসুফ মাথা নাড়ল। তুমি ঠিকই বলেছ, আমি সাবধানতা অবলম্বন করব।
ইউসুফ পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল যে নিয়ত পরিষ্কার রাখতে হবে, পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে। তবে আমরা ঠিক তাই করব। নুরি বলল, আমরা এই সম্পদ হারাম উপায়ে উপার্জন করব না, যাই বানাবো নিজের হাতে বানাবো, আর যা সম্পদ আসবে তাতে গরিবদের অংশ রাখব। পরদিন সকালে ইউসুফ শহরে গেল। সে একজন বিশ্বস্ত স্বর্ণকারের সাথে দেখা করল এবং গল্প বানালো যে এই মটকাটা তার দাদার পুরনো জিনিসের মধ্যে পাওয়া গেছে। স্বর্ণকার মটকাটি পরীক্ষা করল এবং 500 স্বর্ণমুদ্রা দিল। 500 মুদ্রা! ইউসুফ তার পুরো জীবনে এত টাকা দেখেনি। সে বাড়ি ফিরল। পথে সে কিছু ভালো খাবার কিনল। হাসানের জন্য বই কিনল, সকিনার জন্য সাধারণ একটি চুড়ি, আর নুরির জন্য একটি নতুন ওড়না। বাকি টাকা সে কাপড়ে বেঁধে লুকিয়ে রাখল। সেই সন্ধ্যায় ইউসুফের ঘরে খুশির আমেজ ছিল। পরের কয়েক সপ্তাহ ইউসুফ ধৈর্যের সাথে কাজ করল। সে প্রতি সপ্তাহে ওই বিশেষ মাটি দিয়ে মাত্র 1টি বা 2টি পাত্র বানাত। কখনো একটি বাটি, কখনো একটি ছোট প্রদীপ, কখনো একটি পেয়ালা। প্রতিবার যখন ভাটি থেকে সোনার তৈরি জিনিস বের হতো, ইউসুফের বুক দুরুদুরু করত এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করত। সে নিজের জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি। সে এখনও সাধারণ মাটির পাত্র বানাত এবং বিক্রি করত। তার ঘর আগের মতোই ছিল। তবে হ্যাঁ, এখন হাসান মৌলভী সাহেবের কাছে পড়তে যেতে লাগল এবং ঘরে খাওয়া দাওয়ার অভাব রইল না। ইউসুফ শহরে গিয়ে সোনা বিক্রি করত, যাতে কারো সন্দেহ না হয়। তাই সে কখনো 1 মাস পর, আবার কখনো 2 মাস পর যেত। ধীরে ধীরে তার কাছে বেশ ভালোই সম্পদ জমা হয়ে গেল। নুরি সেই সম্পদের একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল। যখন কোনো প্রতিবেশীর প্রয়োজন হতো, তারা নিঃশব্দে সাহায্য করে দিত। কিন্তু সাফল্য তো আর চাপা থাকে না। গ্রামের কিছু লোক খেয়াল করল যে ইউসুফ এখন আর আগের মতো দুশ্চিন্তাগ্রস্ত থাকে না। তার চেহারায় প্রশান্তি আছে, তার ছেলেমেয়েরা ভালো পোশাক পরে এবং সে প্রায়ই শহরের দিকে যায়। একদিন গ্রামের সরপঞ্চ বা প্রধান ইউসুফকে জিজ্ঞেস করল, কুমোর, মনে হচ্ছে আল্লাহ তোমার উপর খুব মেহেরবান। এসব কিভাবে হলো? ইউসুফ হেসে বলল, সবই আল্লাহর রহমত হুজুর, পরিশ্রমের ফল পাচ্ছে। কিন্তু সন্দেহের দেওয়াল খাড়া হয়ে গিয়েছিল এবং এই খবর ধীরে ধীরে গ্রামের বাইরেও ছড়িয়ে পড়তে লাগল। 3 মাস কেটে গেল। ইউসুফ এখনও খুব সতর্কতার সাথে নিজের কাজ করে যাচ্ছিল। সে তার ওই মাটি লুকিয়ে রেখেছিল। ঘরের পেছনে এক পুরনো দেওয়ালে একটি গর্ত ছিল, যেখানে ওই বস্তাটি রাখা ছিল। হাসান এখন মৌলভী সাহেবের কাছে প্রতিদিন পড়তে যায়। সে আরবি, ফার্সি এবং গণিত শিখছিল। মৌলভী সাহেব প্রায়ই বলতেন, ইউসুফ, তোমার ছেলে খুব বুদ্ধিমান। একদিনের কথা, ইউসুফ নিজের ঘরের বাইরে চাকার ওপর বসে মাটির পাত্র বানাচ্ছিল। তখনই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। গ্রামে ঘোড়া খুব কমই আসত। 2জন রাজকীয় সৈন্য তাদের ঘোড়ায় চড়ে ইউসুফের ঘরের সামনে এসে থামল। একজন জিজ্ঞেস করল, ইউসুফ কুমোর কি তুমি? জি হুজুর, আমি ইউসুফ। দ্বিতীয় সৈন্যটি রেশমি কাপড়ে মোড়ানো একটি হুকুমনামা বা আদেশপত্র বের করল। বাদশাহ সালামতের হুকুম, তোমাকে 3 দিন পর রাজধানীতে দরবারে হাজির হতে হবে। ইউসুফের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, জনাব, আমি তো সামান্য একজন কুমোর। বাদশাহের আলিশান দরবারে আমার মতো নগণ্য মানুষের কি কাজ হতে পারে? আমার কি কোনো ভুল হয়েছে? প্রথম সৈন্যটি কঠোরভাবে বলল, বাদশাহের হুকুমে কোনো সাওয়ালই চলে না, শুধু হাজির হতে হবে। যদি না আসো তবে একে বিদ্রোহ হিসেবে গণ্য করা হবে। এটুকু বলে 2 সৈন্য চলে গেল। পুরো গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। সবাই ফিসফিস করছিল, কিন্তু ইউসুফ জানত গত কয়েক সপ্তাহ ধরে তার মনে হচ্ছিল কেউ তাকে নজরবন্দি করছে। কখনো বাজারে কোনো অচেনা লোক চোখে পড়ত, কখনো রাতে ঘরের বাইরে কারোর ছায়া দেখা যেত। নুরি 1 গ্লাস পানি এনে দিয়ে বলল, শোনো, এখন যা হওয়ার তাই হবে। যদি সেই মাটি সোনা হয়ে থাকে তবে এতে তোমার কোনো অপরাধ নেই। এটি আল্লাহর রহমত। ইউসুফ গভীর শ্বাস নিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আমি সত্য বলবো, বাকি আল্লাহর ইচ্ছা। পরের 3 দিন ইউসুফের ঘরে বড় অস্থিরতা বিরাজ করল। তৃতীয় দিন সকালে ইউসুফ গোসল করে পরিষ্কার পোশাক পরে রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিল। হাসান বলল, আব্বু, আমিও আপনার সাথে যাব। না বেটা, ইউসুফ মানা করলেন, সেখানে বিপদ হতে পারে, তুমি বাড়িতেই থাকো। কিন্তু হাসান নাছোড়বন্দা। শেষে ইউসুফ রাজি হলেন। নুরি 2জনের জন্য খাবারের ঝুড়ি গুছিয়ে দিল। সকিনা কাঁদছিল। সে বলল, আব্বু, জলদি ফিরে এসো। অবশ্যই বেটি। ইউসুফ তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ চাইলে জলদিই ফিরব। ইউসুফ ও হাসান পায়ে হেঁটে রওনা দিলেন। প্রথম রাত তারা একটি সরাইখানায় কাটালেন। সেখানে নানা ধরনের মুসাফির ছিল, সওদাগর, ঘোড়াসওয়ার, ফকির। রাতে খাবার সময় ইউসুফ ও হাসান এক বৃদ্ধ ফকিরের পাশে বসলেন। ফকিরের লম্বা সাদা দাড়ি আর চোখ দুটো ছিল খুব গভীর। ইউসুফের হঠাৎ মনে পড়ল, আপনিই তো সেই ব্যক্তি যে আমাকে মাটি দিয়েছিলেন। ইউসুফ অবাক হয়ে বললেন। ফকির হাসলেন, হ্যাঁ কোমর, আমিই সেই।
তা রাজধানীতে যাচ্ছ? আপনি কিভাবে জানলেন? ইউসুফ অবাক। আমি অনেক কিছুই জানি। ফকির নিজের রুটির টুকরো ছিঁড়ে বললেন, তুমি ভালো করেছ যে এখন পর্যন্ত সব কিছু গোপন রেখেছ। হাসান, যে চুপচাপ সব শুনছিল, বলে উঠল, হুজুর, আমার আব্বু তো কোনো অপরাধ করেননি, তবে কেন এই পরীক্ষা? ফকির হাসানকে স্নেহের সাথে দেখে বললেন, বেটা, দুনিয়ায় কখনো কখনো নেক মানুষদেরও পরীক্ষা হয়, এটা দেখার জন্য যে তারা কতটা খাঁটি। তোমাদের সামনে এখন অনেক বড় বিপদ। উজিরের কথা বলছেন আপনি? ইউসুফ জিজ্ঞেস করলেন। ফকির মাথা নাড়লেন। বাদশাহ তো ন্যায়পরায়ণ, কিন্তু তার উজির, তার নাম মানসুর, সে অত্যন্ত চতুর আর লোভী। তার সন্দেহ যে তোমার কাছে কোনো ধনভাণ্ডার আছে, সে তা হাতিয়ে নিতে চায়। ইউসুফের কপালে ঘাম দেখা গেল। তবে আমি এখন কি করব? ফকির হাসানের দিকে ইশারা করলেন। তোমার ছেলে খুব বুদ্ধিমান, একে নিজের সাথে রেখো। আর শোনো, তোমাদের সামনে 3টি প্রশ্ন রাখা হবে। যদি তুমি সত্য বলো, সাবর, ধৈর্য রাখো এবং নিজের নিয়ত পরিষ্কার রাখো, তবেই সফল হবে। কোন 3টি প্রশ্ন? হাসান জিজ্ঞেস করল। ফকির উঠে দাঁড়ালেন এবং নিজের লাঠি হাতে নিলেন। সেগুলো তোমরা সঠিক সময় নিজেই জেনে যাবে। শুধু মনে রেখো, প্রথম প্রশ্নটি হবে দৌলত নিয়ে, দ্বিতীয় প্রশ্নটি হবে ইলম, জ্ঞান নিয়ে, এবং তৃতীয় প্রশ্নটি হবে হৃদয়ের পরীক্ষা নিয়ে। যে এই 3টিতে সত্যবাদী থাকবে, সেই আসল খজানা, ধন খুঁজে পাবে। আব্বু, উনি কে? হাসান জিজ্ঞেস করল। ইউসুফ আকাশের দিকে তাকালেন। জানি না বেটা, তবে মনে হয় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের সাহায্য করতে চান। সেই রাতে হাসানের ঘুম এলো না। সে ফকিরের কথাগুলোই ভাবতে থাকল। 3টি প্রশ্ন, দৌলত, ইলম আর হৃদয়ের পরীক্ষা। মনে মনে সে নিজেকে প্রস্তুত করতে লাগল। পরদিন সন্ধে নাগাদ তারা রাজধানীতে পৌঁছে গেল। কত বড় শহর, উঁচু উঁচু প্রাসাদ, চওড়া রাস্তা আর বড় বড় বাজার। ইউসুফ আর হাসান আগে কখনো এমন জৌলস দেখেনি। তারা একটি সস্তা সরাইখানায় কামরা নিল। তাহলে ইউসুফ ছেলেকে বললেন, তুমি বড় দয়ালু আর বুদ্ধিমান বেটা, তোমাকে দেখে আমি সাহস পাই। সকাল হলো। দুজনেই গোসল করে পরিষ্কার পোশাক পরে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদের দরজা ছিল বিশাল। সৈন্যরা তাদের প্রথমে আটকালো, তারপর হুকুমনামা দেখে ভেতরে যেতে দিল। ভেতরে ছিল একটি বিশাল দিওয়ানে আম। শত শত মানুষ বসেছিল। মাঝখানে উঁচু তক্তে সিংহাসনে বাদশা বসেছিলেন। বাদশার বয়স ছিল প্রায় 50 বছর। তার চোখ ছিল তীক্ষ্ণ, কিন্তু চেহারায় ছিল ক্লান্তির ছাপ। বাদশার ডান পাশে উজির মনসুর বসেছিল। তার মুখে ছিল বিষাক্ত এক হাসি, যা মনে শান্তি নয় বরং ভয় জাগায়। ইউসুফ কুমোর একটি ঘোষক উচ্চস্বরে ডাক দিল। ইউসুফ আর হাসান সামনে এগিয়ে এলো। তারা বাদশাকে সালাম করল। বাদশা বললেন, ওঠো। তুমি কি ইউসুফ? জি হুজুর, ইউসুফ জবাব দিলেন। উজির মনসুর মাঝখান থেকে বলে উঠল, জাহাপনা, এই সেই কুমোর যার কথা আমি আপনাকে বলেছিলাম। ছোট্ট গ্রামের এক গরিব মানুষ, অথচ গত কয়েক মাসে সে বিভিন্ন স্বর্ণকারের কাছে প্রচুর সোনা বিক্রি করেছে। নিশ্চিতভাবেই সে কোথাও রাজকোষের খনি খুঁজে পেয়েছে, যা সে আমাদের কাছে লুকিয়ে রাখছে। ইউসুফ পরিষ্কার গলায় বললেন, না হুজুর, আমি কোনো চুরি করিনি। যেটুকু সোনা আমি বিক্রি করেছি তা আমার মেহনত বা পরিশ্রম দিয়ে তৈরি। মেহনত দিয়ে? মনসুর হেসে উঠে বলল, এক কোমর মাটি দিয়ে সোনা বানাতে পারে? এ তো জাদুকরি কথা। দরবারে সবাই হাসতে লাগল। বাচ্চা হাত তুলে বললেন, খামোশ। ইউসুফ, তুমি তোমার কথা শেষ করো। ইউসুফ গভীর শ্বাস নিলেন। এবার সত্য বলার সময় এসে গিয়েছিল। জাহাপনা, তিনি শুরু করলেন, আমি একজন সাধারণ কুমোর, কিন্তু কয়েক মাস আগে জঙ্গলে আমি এক অদ্ভুত রঙের মাটি পেয়েছি। সেটি আগুনে পোড়ালে সোনা হয়ে যায়। দেখুন জাহাপনা, এ মিথ্যা বলছে। মনসুর চিৎকার করে উঠল, কোনো মাটি সোনা হতে পারে না। এই নিশ্চিত কোনো খজনা খুঁড়ে বের করেছে আর এখন লুকোচ্ছে। কিন্তু বাদশাহ চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, যদি তুমি সত্য বলে থাকো ইউসুফ, তবে তা প্রমাণ করো। সেই মাটি কোথায়, সেটি আমাদের সামনে নিয়ে এসো। জাহাপনা, যদি অনুমতি দেন তবে আমি কিছু আরজ করতে চাই। হাসান সামনে এগিয়ে এলো। বাদশাহ অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি ইউসুফের ছেলে হাসান। জাহাপনা, আমার আব্বু সত্য বলছেন, কিন্তু সেই মাটি আমাদের গ্রামে রাখা আছে। যদি আপনি অনুমতি দেন তবে আমি গিয়ে সেই মাটি নিয়ে আসতে পারি। বাদশাহ রাজি হলেন। ঠিক আছে, তবে ইউসুফ এখানেই আমাদের নজরদারিতে কয়েদ থাকবে। 5 দিনের মধ্যে তুমি ফিরে আসবে। বাদশাহ বললেন, বেটা, তুমি যাও এবং 5 দিনের মধ্যে সেই মাটি নিয়ে এসো। যদি তোমার আব্বু সত্যি বলে থাকেন তবে সব ঠিক, আর যদি মিথ্যে প্রমাণিত হয় তবে শাস্তিও পেতে হবে। ইউসুফ হাসানের দিকে তাকালেন, কিন্তু হাসানের চেহারায় ছিল অদম্য সাহস। সে চোখের ইশারায় আব্বুকে আশ্বস্ত করল।
ঘাবড়াবেন না আব্বু, আমি পারব। বাদশাহ হুকুম দিলেন, যাও। হাসান রওনা দিল, কিন্তু বের হওয়ার আগে সে শেষবারের মতো পেছনে ফিরে তার আব্বুকে দেখল। ইউসুফের সামনে এখন এক মস্ত বড় চ্যালেঞ্জ। 5 দিনে গ্রামে যাওয়া, মাটি আনা এবং ফিরে আসা, তাও আবার একা। আর ওদিকে ইউসুফ প্রাসাদে বন্দী। উজির মনসুরের ধূর্ত দৃষ্টির নিচে আসল খেলা তো কেবল শুরু হলো। হাসান দরবার থেকে বেরিয়ে প্রাসাদের দরজায় পৌঁছালে এক সিপাই তাকে থামালো। দাঁড়াও, বাদশার হুকুম যে তোমাকে একটি ঘোড়া দেওয়া হবে। হাসান অবাক হয়ে গেল, সে আগে কখনো ঘোড়ায় চড়েনি। সিপাই হাসল, ঘাবড়িও না বাচ্চা, এই ঘোড়াটি শান্ত, তোমাকে সঠিক সময় গন্তব্যে পৌঁছে দেবে। তবে মনে রেখো, 6ষ্ঠ দিনে যদি তুমি ফিরে না আসো, তবে তোমার আব্বুর সাজা হয়ে যাবে। হাসান মাথা নাড়ল এবং ঘোড়া ছোটালো। ঘোড়াটি রাজধানীর অলিগলি পেরিয়ে বাইরের দিকে ছুটতে লাগল। সূর্য ডুবতে শুরু করেছিল। হাসান ভাবল, যদি রাত দিন এক করে না ছুটি, তবে সময় মতো পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। রাত হয়ে গেল। হাসান জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। অন্ধকার ছিল ঘন এবং বন্য প্রাণীদের আওয়াজ আসছিল। হাসানের ভয় লাগছিল, কিন্তু সে থামল না। হঠাৎ ঘোড়াটি দাঁড়িয়ে পড়ল। সামনে একটি পুরনো গাছ ছিল এবং তার নিচে কেউ বসেছিল। আমাকে চিনতে পারছ না হাসান? হাসান গভীর মনোযোগ দিয়ে দেখল। চাঁদের আলোয় সেই মুখটি পরিষ্কার দেখা গেল। সেই বৃদ্ধ ফকির। আপনি? হাসান ঘোড়া থেকে নামল। আপনি এখানে কিভাবে? ফকির মুচকি হেসে বললেন, আমি সেখানেই থাকি যেখানে আমার প্রয়োজন আছে। বসো বেটা, তুমি ক্ষুধার্ত, আগে কিছু খেয়ে নাও। হাসান খেতে শুরু করল। ফকির বললেন, তুমি সাহসী হাসান, নিজের আব্বুর জন্য একা সফরে বেরিয়ে পড়েছ। হাসান সত্যিটা স্বীকার করল, আমার ভয় লাগছে। আমি কি ঠিক সময়ে পৌঁছাতে পারবো? আর যদি উজির আব্বুর কোনো ক্ষতি করে দেয়? ফকির তার পিঠে হাত রেখে বললেন, শোনো বেটা, তোমার আব্বুর এখন কিছু হবে না, কিন্তু হ্যাঁ, উজির মনসুর অবশ্যই চক্রান্ত করবে। সে চায় তোমার আব্বুর কাছ থেকে মাটির সেই জায়গার সন্ধান জানতে এবং সেই খনি নিজের কবজায় নিতে। তবে আমি কি করব? হাসান জিজ্ঞেস করল। ফকির নিজের ঝুলি থেকে একটি ছোট পুটলি বের করলেন। এই নাও, এতে 3টি জিনিস আছে, একটি তাবিজ, একটি ছোট আয়না এবং একটি চিঠি। হাসান পুটলিটি নিল। ফকির বুঝিয়ে বললেন, যখন তুমি বিপদে পড়বে তখন এই তাবিজটি ধরবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর আয়নাটি তোমাকে শত্রুর আসল রূপ দেখাবে। হাসান পুটলিটি সামলে রাখল। আপনি কে? আপনি আমাদের এত সাহায্য করছেন কেন? ফকির দাঁড়িয়ে পড়লেন। আমি একজন পরীক্ষক হাসান, তোমার আব্বুর পরীক্ষা হচ্ছে, আর এখন তোমারও। যদি তোমরা দুজনেই ধৈর্য, সততা এবং সাহস প্রমাণ করতে পারো, তবে তোমাদের জীবন বদলে যাবে। ফকির হাত তুললেন। এখন যাও, সময় খুব কম, আর মনে রেখো, পথে তোমার 3টি ইমতিহান হবে, প্রতিটিতে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই বলে ফকিরের অবয়ব ঝাপসা হতে শুরু করল এবং পলক ফেলার আগেই তিনি গায়েব হয়ে গেলেন। পরদিন দুপুরে হাসান একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। তখনই সে এক বৃদ্ধাকে দেখল, যে রাস্তার ধারে বসে কাঁদছিল। হাসান ঘোড়া থামাল। কি হয়েছে আম্মু, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা উপরের দিকে তাকালেন। তার চোখ ছিল লাল। বেটা, আমার ছেলে অসুস্থ। যদি আমি কবিরাজের টাকা দিই, তবে আমার কাছে খাওয়ার জন্য আর কিছুই বাঁচবে না। হাসান কিছুটা দ্বিধায় পড়ল, কারণ সময় খুব কম, কিন্তু পরক্ষণেই তার আম্মুর কথা মনে পড়ল। জরুরাতমন্দদের অর্থাৎ অভাবীদের সাহায্য করা আল্লাহ পছন্দ করেন। সে নিজের পকেট থেকে মুদ্রাগুলো বের করল এবং বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধার চোখে পানি চলে এলো। আল্লাহ তোমাকে খুশি রাখুন বেটা, তুমি আমার ছেলের প্রাণ বাঁচালে। হাসান হাসল এবং সামনে এগিয়ে গেল। সে জানত না যে এটিই ছিল তার প্রথম পরীক্ষা, হৃদয়ের পরীক্ষা, আর সে তাতে উত্তীর্ণ হয়েছে। এদিকে রাজধানীর প্রাসাদে ইউসুফকে এক ছোট অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। ইউসুফ হাত তুলে দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে জিম্মায় রেখো, তাকে হিম্মত দিও। তখনই দরজা খুলল। উজির মনসুর ভেতরে এলো। তার পেছনে ছিল 2 সৈন্য। ইউসুফ কুমোর, মনসুর এক মকারি হাসি দিয়ে বলল, কেমন আছো? ইউসুফ উঠে দাঁড়াল। আল্লাহর শকর আছে মনসুর। দেখো ইউসুফ, আমি তোমার ভালোর জন্যই এসেছি। বাদশাহ তো বড় শক্ত মানুষ। যদি তোমার ছেলে ঠিক সময়ে না আসে বা তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়, তবে তোমার দীর্ঘ কারাদণ্ড হবে। আমি সত্য বলেছি, ইউসুফ পরিষ্কার গলায় জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মনসুর বলল। কিন্তু ভেবে দেখো, তুমি যদি আমাকে বলে দাও সেই মাটি কোথায়,
তবে আমি আমার লোক পাঠিয়ে দেব, তোমার ছেলের এত কষ্টের কি দরকার? ইউসুফ বুঝতে পারল এটি একটি জাল। সে বলল, না, আমার ছেলে আসবে এবং প্রমাণ করবে যে আমি সত্যবাদী। ঠিক আছে, জেদ ধরে থাকো, দেখি কতদিন টিকতে পারো। মনসুর বাইরে চলে গেল, কিন্তু দরজা বন্ধ করার সময় সে সৈন্যদের কানে কানে ফিসফিস করে বলল, একে কোনো খাবার বা পানি দেবে না, দুদিন না খেয়ে থাকলে এমনিতেই সব উগলে দেবে। ইউসুফ এই কথা শুনে ফেলল, তার বুক কেঁপে উঠল। এখন তাকে অভুক্ত রাখা হবে যাতে সে দুর্বল হয়ে যায় এবং রহস্য বলে দেয়। কিন্তু ইউসুফ হিম্মত হারাল না, সে আবারও দোয়া করল, ইয়া আল্লাহ, তুমি সবসময় আমার সাথে ছিলে, এখনও সহায় হও। তৃতীয় দিনের সকালে হাসান এক নদীর তীরে পৌঁছল। নদী ছিল উত্তাল, আর তার উপরের সেতুটি ভাঙা ছিল। তীরের কাছে এক মাঝি দাঁড়িয়েছিল। হাসান জিজ্ঞেস করল, চাচা, আপনি কি আমাকে ওপারে পার করে দেবেন? মাঝি হাসানকে উপর নিচ তাকিয়ে দেখল। হ্যাঁ, তবে ভাড়া লাগবে 2টি স্বর্ণমুদ্রা। কিন্তু আমার কাছে তো স্বর্ণমুদ্রা নেই, হাসান বলল। মাঝি কাঁধ ঝাঁকাল। তবে কি করে নেব? এই ঘোড়াটি আমাকে দিয়ে দাও, ঘোড়ার বদলে পার করে দেব। হাসান অবাক হয়ে গেল। ঘোড়াটি ছিল বাদশার। হাসানের মনে পড়ল সেই ফকিরের কথা, 3টি ইমতিহান হবে। এটি ছিল দ্বিতীয় পরীক্ষা, সততার পরীক্ষা। হাসান সিদ্ধান্ত নিল, না চাচা, এই ঘোড়াটি আমার নয়, এটি বাদশার আমানত, আমি এটি দিতে পারবো না। প্রয়োজনে আমি সাঁতরে নদী পার হব। কিন্তু পানি তো অনেক তেজ, মাঝি সতর্ক করল। কিন্তু যেমনই সে পানিতে পা রাখল, এক অদ্ভুত ঘটনা ঘটল। নদীর পানি শান্ত হতে শুরু করল এবং মাঝির চেহারা বদলে যেতে লাগল। চোখের পলকে সে সেই বৃদ্ধ ফকিরে পরিণত হল। ফকির হাসলেন, শাবাশ হাসান, তুমি সততার পরীক্ষায় পাশ করেছ, ঘোড়াটি তোমারই। আর দেখো, নদীতে এখন একটি রাস্তা তৈরি হয়ে গেছে। সত্যি, মাঝখান থেকে পানি সরে গিয়ে পথ তৈরি হলো। হাসান অবাক হয়ে বলল, আপনি আবারও আমার সামনে এলেন? ফকির বললেন, হ্যাঁ বেটা, আমি তোমার পরীক্ষা নিচ্ছি। এখন শেষ একটি ইমতিহান বাকি, যাও নিজের গ্রামে পৌঁছাও। হাসান ঘোড়ায় চড়ে নদী পার হয়ে গেল। সে পার হওয়া মাত্রই পানি আবার আগের মতো তীব্র বেগে বইতে শুরু করল। সেই রাতে ইউসুফ বন্দিশালায় একা বসেছিলেন। মাঝরাতে হঠাৎ জানালা দিয়ে একটি ছোট পুঁটলি ভেতরে এলো। ইউসুফ উঠে দেখল তাতে রুটি আর খেজুর ছিল। সে বাইরে তাকিয়ে দেখল একটি ছায়া পালিয়ে যাচ্ছে। কে ছিল সে? কে তাকে খাবার দিল? ইউসুফ বুঝতে পারল না, কিন্তু তা খেয়ে তার শরীরে নতুন করে শক্তি ফিরে এলো। আসলে সেই ছায়াটি ছিল প্রাসাদের এক মালী, বৃদ্ধ আকবর। সে শুনেছিল যে এক গরিব কুমোরকে ক্ষুধার্ত রাখা হচ্ছে। আকবরের কাছে এটি অন্যায় মনে হয়েছিল, তাই সে গোপনে খাবার পৌঁছে দিয়েছিল। আল্লাহর রহমতে সাহায্য অজানা জায়গা থেকেই আসে। হাসানকে দেখা মাত্রই সকিনা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। ভাইয়া, আব্বু কেমন আছেন? নুরি হাসানের কপালে হাত রাখল। বেটা, তুমি ক্লান্ত হয়ে গেছ, কিন্তু সময় তো খুব কম। হাসান বলল, হ্যাঁ আম্মু, আমাকে কাল সকালের মধ্যে ফিরে পৌঁছাতে হবে। আমার সেই বিশেষ মাটি চাই। নুরি বলল, এই নাও বেটা, আল্লাহ আপনাদের সাথে আছেন। হাসান মাটি একটি মজবুত বস্তায় ভরল। সে দ্রুত খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিল। সন্ধ্যা হওয়ার আগেই সে আবার রওনা হওয়ার প্রস্তুতি নিতে লাগল। তখনই গ্রামের সরপঞ্চ এলো। তার সাথে আরও কিছু লোক ছিল। তারা বলল, আমরা শুনেছি তোমার আব্বু বিপদে পড়েছেন। এই মাটির রহস্যটা আসলে কি? হাসান চিন্তায় পড়ে গেল। সে যদি সত্যিটা বলে দেয় তবে সবাই জেনে যাবে। আর এটিই ছিল তার তৃতীয় পরীক্ষা, ধৈর্য এবং বুদ্ধিমত্তার। হাসান বলল, চাচা, এটি একটি সাধারণ মাটি, যা আমাদের রুজি রুটির উৎস মাত্র। কিন্তু সরপঞ্চ বাধা দিয়ে বলল, যদি তোমাদের কাছে কোনো খাজাঞ্জি বা ধনভাণ্ডার থাকে, তবে গ্রামবাসীরও তাতে হক আছে। নুরি সামনে এগিয়ে এলো। না, আমাদের যা কিছু আছে তা আমাদের মেহনতের ফসল। হাসানকে এখনই যেতে হবে। হাসান ঘোড়ায় চড়ে বসল। সে সাকিনা আর আম্মুকে আল্লাহর হাওয়ালায় রেখে দ্রুত বেগে নদীর দিকে রওনা দিল। সরপঞ্চ পেছন থেকে চিৎকার করছিল, কিন্তু হাসান তার কথা শুনতে পেল না। সে ততক্ষণে চলে গেছে। পঞ্চম দিনের সকালে দরবারে বাদশাহ বসেছিলেন। উজির মানসুর হাসছিল। ইউসুফকে সৈন্যদের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাকে দুর্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখে ছিল এক অটল বিশ্বাস। মনসুর বিড়বিড় করছিল, দেখা যাক ওই ছেলেটি আসে নাকি পালিয়ে গেছে। এত ছোট একটা ছেলে এত দীর্ঘ সফর কি করে করবে? ঠিক তখনই দরবারের দরজা খুলে গেল। সবাই ঘুরে দেখল হাসান ভেতরে আসছে।
তার পোশাক ধুলোয় ধূসরিত, চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু হাতে মাটির বস্তা ছিল। ইউসুফ ছেলেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুরো দরবার অবাক হয়ে গেল। এত ছোট একটা ছেলে এত কম সময় এত লম্বা পথ পাড়ি দিয়ে ফিরেছে। বাদশাহ হাসলেন। সাবাস বেটা, তুমি তোমার ওয়াদা নিভিয়েছ। মনসুরের চেহারা মলিন হয়ে গেল, কিন্তু সে হার মানল না। সে এখন আরও বড় এক ষড়যন্ত্রের জাল বুনতে বুনতে বলল, ইউসুফ, এখন তোমাকে তোমার কথা প্রমাণ করতে হবে। আমাদের সামনে এই মাটি দিয়ে একটি পাত্র তৈরি করো। ইউসুফ সামনে এগিয়ে এলো। সে হাসানের থেকে বস্তাটি নিল এবং মাটি বের করল। সেই অদ্ভুত সোনালি আভামাখা খয়েরি মাটি দেখে সবাই ফিস ফিস করতে লাগল। কেউ একজন অবাক হয়ে কিছু জিজ্ঞেস করল। মনসুর বলল, জাহাপনা, এসব ধোঁকাবাজি, কোনো মাটি সোনা হতে পারে না। আমি বলছি এদের এখনই কয়েদ করা হোক। বাদশাহ হাত তুললেন। খামোশ মনসুর, আগে দেখা যাক। প্রাসাদের আঙিনায় একটি চাকা, কুমোরের চাকা, পানি এবং একটি ছোট ভাটির ব্যবস্থা করা হলো। পুরো দরবার সেখানে জড়ো হলো দেখার জন্য যে এই কুমোর সত্যি বলছে নাকি মিথ্যা। ইউসুফ বিসমিল্লা বলে মাটি পানি দিয়ে মাখতে শুরু করল। এত মানুষের সামনে তার হাত কাঁপছিল। মাটি যেন তাকে বলছিল, ঘাবড়িও না, আমি তোমার সাথে আছি। ধীরে ধীরে ইউসুফ একটি খুব সুন্দর পেয়ালা তৈরি করল। সে খুব ধৈর্যের সাথে সেটিকে আকার দিল এবং চারপাশ সমান করল। হাসান পাশে দাঁড়িয়ে তার আব্বুকে সাহস দিচ্ছিল। ভাটিতে আগুন জ্বলে উঠল। পুরো আঙিনা গরমে ভরে গেল। সবাই অপেক্ষা করছিল। মনসুর অস্থির হয়েছিল, বাদশা ছিলেন গম্ভীর, আর হাসান দোয়া করছিল। 2 ঘন্টা পর ভাটির আগুন যখন কমে এলো, ইউসুফ একটি লম্বা লাঠি দিয়ে পেয়ালাটি বের করল। আর তখনই সেটি খাঁটি সোনার তৈরি ছিল। তার চমকে সবার চোখ ধারিয়ে গেল। ইয়া আল্লাহ! কেউ একজন চিৎকার করে উঠল, এ তো কারিশমা! অন্য কেউ আওয়াজ দিল। বাদশাহ নিজে উঠে সামনে এলেন। তিনি পেয়ালাটি হাতে নিয়ে পরীক্ষা করলেন। সত্যিই খাঁটি, আল্লাহর কুদরত! বাদশাহ অবাক হয়ে বললেন। ইউসুফ ঝুঁকে সালাম করল। জাহাপনা, আমি বলেছিলাম এটি আমার মেহনত। আল্লাহ এই মাটিতে বিশেষ গুণ রেখেছেন। পুরো দরবারে খুশির জোয়ার বয়ে গেল। ইউসুফ, তুমি নির্দোষ। তোমাকে ক্ষমার সাথে সাথে ইনাম দেওয়া হবে। এখন তুমি আর তোমার ছেলে বাড়ি যেতে পারো। ইউসুফ আর হাসান খুশিতে আত্মহারা হলো। অবশেষে বিপদ কাটল। কিন্তু তখনই মনসুর একটি চাল চালল। থামুন জাহাপনা! মনসুর বাদশার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, জাহাপনা, বেগম সাহেবা গত 6 মাস ধরে অসুস্থ। কোনো হাকিমটাকে সুস্থ করতে পারেনি। যদি এই কুমোরের ওপর সত্যি আল্লাহর রহমত থাকে, তবে হয়তো সে বেগম সাহেবাকে শেফা বা আরোগ্য দিতে পারবে। বাদশার চেহারা বিষণ্ণ হয়ে গেল। সত্যি, তার বেগম নাদিরা গত কয়েক মাস ধরে এক অদ্ভুত অসুখে ভুগছিলেন। কোনো ওষুধ কাজ করছিল না। তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। বাদশাহ ইউসুফের দিকে তাকালেন। ইউসুফ ঘাবড়ে গেল। কিন্তু জাহাপনা, আমি তো একজন সাধারণ কুমোর, আমি তো রোগের চিকিৎসা জানি না। মনসুর হাসল। তার চাল কাজ করছিল। ইউসুফ মানা করলে বাদশাহ রেগে যাবেন, আর চেষ্টা করে ব্যর্থ হলেও বিপদ। ইউসুফ ছেলের দিকে তাকালো। হাসানের চোখে সাহস ছিল। অবশেষে ইউসুফ বলল, জাহাপনা, আমি চিকিৎসা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া অবশ্যই করতে পারি। আপনি অনুমতি দিলে আমি একবার বেগম সাহেবাকে দেখতে পারি। বেগম নাদিরার মহলটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু সেখানে বিষণ্ণতা ছেয়েছিল। দাসীদের খুব চিন্তিত দেখাচ্ছিল। ইউসুফ এবং হাসানকে একটি বড় কামরায় নিয়ে যাওয়া হলো। রেশমি পর্দার আড়ালে বেগম সাহেবা শুয়েছিলেন। বাদশাও সাথে ছিলেন। বাদশাহ বললেন, ইউসুফ, আমার বেগমের সারাক্ষণ জ্বর থাকে, কিছু খায় না, ঘুম আসে না। হেকিমরা হরেক রকমের ওষুধ দিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইউসুফ আদবের সাথে বলল, জাহাপনা, আমি কি বেগম সাহেবাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আমার মনে হচ্ছে এটি কোনো সাধারণ রোগ নয়। বেগম সাহেবা বললেন, আমার রাতে খুব খারাপ স্বপ্ন আসে। মনে হয় যেন কেউ আমার সব শক্তি শুষে নিচ্ছে। হাসান খুব মন দিয়ে সব শুনল। তার হঠাৎ মনে পড়ল, মৌলভী সাহেব একবার বলেছিলেন যে কখনো কখনো মানুষের ওপর কুদৃষ্টি বা কালো জাদুর প্রভাব পড়ে। ইউসুফ জিজ্ঞেস করল, বেগম সাহেবা, এই তকলিফ শুরু হওয়ার সময় কি আপনার কাছে নতুন কোনো জিনিস এসেছিল? বেগম ভাবতে লাগলেন। তারপর বললেন, হ্যাঁ, একটি খুব সুন্দর আয়না কেউ উপহার হিসেবে পাঠিয়েছিল। তারপর থেকেই এইসব শুরু হয়েছে। ইউসুফ জিজ্ঞেস করল, সেই আয়নাটি কোথায়?
এক দাসী বলল, সেটি আমরা ভূগর্ভস্থ কক্ষে তেহখানায় রেখে দিয়েছি। বেগম সাহেবা বলতেন, ওটা দেখলে ওনার খুব অদ্ভুত লাগে। হাসানের তখন ফকিরের দেওয়া সেই আয়নাটির কথা মনে পড়ল। সে দ্রুত তার পুটলি থেকে সেটি বের করল। ইউসুফ সেই আয়নাটি নিল এবং বাদশাকে বলল, জাহাপনা, ওই উপহারের আয়নাটি এখানে আনা হোক। কিছুক্ষণ পর 2 সিপাই একটি বড় আয়না নিয়ে এলো। আয়নাটি ছিল অত্যন্ত সুন্দর, সোনার ফ্রেমে হিরে জহরত খচিত, কিন্তু তার চমকের মাঝে এক অদ্ভুত অন্ধকার ছিল। সেখানে উজির মনসুরের প্রতিচ্ছবি এবং তার সাথে এক জাদুকরের ছবি দেখা যাচ্ছিল। বাদশাহ খুঁটিয়ে দেখে বললেন, এ কি? ইউসুফ বলল, জাহাপনা, মনে হচ্ছে এই আয়নায় কোনো কালো জাদু আছে। সে আয়নার ভেতরে মনসুরের ছবির দিকে ইশারা করল। ঠিক সেই সময় বাইরে শোরগোল শোনা গেল। কিছু সিপাই দৌড়ে এসে বলল, জাহাপনা, উজির মনসুর পালিয়ে যাচ্ছে। বাদশাহ হুকুম দিলেন, ওকে ধরো এক্ষুনি। আসলে মনসুর দূর থেকে সব দেখছিল। যখন সে জানতে পারল ইউসুফ আর হাসান বেগমের কাছে পৌঁছে গেছে, সে ভয় পেয়ে গেল। তার চক্রান্ত ছিল, বেগম মারা গেলে বাদশাহ শোকে ভেঙে পড়বেন এবং সেই সুযোগে সে সালতানাত দখল করে নেবে। কিন্তু এখন তার রহস্য ফাঁস হতে যাচ্ছিল, তাই সে পালানোর চেষ্টা করছিল। সিপাহীরা তাকে প্রাসাদের দরজাতেই ধরে ফেলে। আবার বেগমের কামরায় ফিরে এসে হাসান বলল, আব্বু, এই আয়নাটি ভেঙে ফেলা উচিত। ইউসুফ বাদশার অনুমতি চাইল। বাদশাহ মাথা নাড়লেন। ইউসুফ একটি ভারী লাঠি তুলে পুরো শক্তি দিয়ে আয়নাটিতে আঘাত করল। আয়নাটি চুরমার হয়ে গেল। সাথে সাথেই বেগম বলে উঠলেন, আমার খুব হালকা লাগছে, মনে হচ্ছে যেন কোনো ভারী বোঝা নেমে গেল। বাদশার খুশির সীমা রইল না। নাদিরা, তুমি ঠিক আছো? তিনি ইউসুফ এবং হাসানকে জড়িয়ে ধরলেন। তোমরা দুজনে আমার বেগমের প্রাণ বাঁচিয়েছ। পরদিন দরবারে ভরা মজলিস বসল। উজির মনসুরকে শিকল পরানো অবস্থায় আনা হলো। তার সাথে সেই কালো জাদুকরও ছিল, যাকে সিপাহীরা শহর থেকে ধরেছিল। বাদশাহ রাগান্বিত হয়ে বললেন, মনসুর, তুমি আমার সবচেয়ে কাছের ছিলে। আমি তোমার উপর এত ভরসা করেছিলাম, আর তুমি আমার বেগমের প্রাণ নেওয়ার চেষ্টা করলে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে। মনসুর মাথা নিচু করে রইল। তার কাছে কোনো জবাব ছিল না। বাদশাহ ফয়সালা শোনালেন, মনসুর এবং এই জাদুকর উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ওদের সবচেয়ে দূরের কয়েদখানায় পাঠিয়ে দাও, যেখান থেকে ওরা কখনো ফিরে আসতে না পারে। সৈন্যরা 2 অপরাধীকে টেনে নিয়ে গেল। তারপর বাদশাহ ইউসুফ ও হাসানকে ডাকলেন। ইউসুফ, বাদশাহ বললেন, তোমার সততা, ধৈর্য আর নেক দিল তোমাকে পরীক্ষায় সফল করেছে। আজ থেকে তুমি আমার বিশেষ উপদেষ্টা, সালাহকার। আর তোমার ছেলে হাসান, সে এতই বুদ্ধিমান যে আমি তাকে শাহী মাদ্রাসায় পড়াবো। যে জ্ঞান সে চায় সব পাবে। হাসানের চোখে খুশির পানি চলে এলো। তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল। আর হ্যাঁ, বাদশাহ আরও বললেন, তোমার সেই বিশেষ মাটির ব্যাপারে, সেটি তোমার আমানত। তুমি চাইলে তা নিজের কাছে রাখতে পারো, তবে আমি চাইব তা থেকে তুমি যা আয় করবে তার একটি অংশ গরিবদের জন্যও দেবে। ইউসুফ তৎক্ষণাৎ বলল, জাহাপনা, আমি তো সবসময় এমনই করে আসছি। আল্লাহর নেয়ামত বিলিয়ে দেওয়াই আসল খুশি। বাদশাহ হাসলেন, সেই কারণেই তো আল্লাহ তোমাকে এই নেয়ামত দিয়েছেন। সেই রাতে ইউসুফ ও হাসানকে মহলেই থাকার জায়গা দেওয়া হলো। চমৎকার ঘর, নরম বিছানা আর সুস্বাদু খাবার সবই ছিল। কিন্তু ইউসুফ ও হাসানের নুরি ও সাকিনার কথা খুব মনে পড়ছিল। হাসান বলল, আব্বু, আমরা কবে বাড়ি যাব? আম্মু আর সকিনা কতটা চিন্তিত হবে। ইউসুফ ছেলের মাথায় হাত রাখলেন। বেটা, বাদশাহ বলেছেন যে কাল আমাদের এনাম দিয়ে বিদায় করবেন। আমরা আমাদের পরিবারকে এখানে ডেকে নেব, অথবা আমরা সবাই একসাথে থাকার জন্য শহরে একটি ভালো বাড়ি নিয়ে নেব। কিন্তু হাসান ভাবতে ভাবতে বলল, আব্বু, সেই ফকির, তিনি কে ছিলেন? তিনি আমাদের এত সাহায্য করলেন, বারবার বিপদে দেখা দিলেন, আর সেই যে কাঁচ, তাবিজ আর চিঠিটা দিয়েছিলেন। ইউসুফও চিন্তায় পড়ে গেলেন। ঠিক বলেছ বেটা, আমারও খুব অবাক লাগছে। তিনি কোনো সাধারণ ফকির ছিলেন না। হাসানের হঠাৎ মনে পড়ল, আব্বু, সেই চিঠিটা। ফকির বলেছিলেন যখন মনে হবে সব শেষ হয়ে গেছে তখন খুলতে, কিন্তু আমি তো এখনও খুলিনি। সে তার পুটলি থেকে সেই পুরনো চিঠিটি বের করল। কাগজটি পুরনো মনে হচ্ছিল, কিন্তু মোহরটি একদম অক্ষত ছিল। চলো খুলি, ইউসুফ বললেন। হাসান মোহরটি ভাঙল এবং চিঠিটি খুলল। তাতে সুন্দর হস্তাক্ষরে লেখা ছিল, হে নেক দিল ইউসুফ এবং বুদ্ধিমান হাসান, যদি তোমরা এই চিঠিটি পড়ো তবে তার অর্থ হল তোমরা তোমাদের পরীক্ষায় সফল হয়েছ। মোবারকবাদ। আমি কোনো সাধারণ ফকির নই, আমি একজন জিন, জিনদের বাদশার উজির। আমার নাম শামশাদ।
আমাকে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যেন মানুষের মধ্য থেকে নেক, ধৈর্যশীল এবং দয়ালু মানুষদের খুঁজে বের করি ও তাদের সাহায্য করি। সেই মাটি যা তোমরা পেয়েছ তা সত্যিই জাদুকরী, কিন্তু তা কেবল সেই হাতেই শোনা হয় যাদের নিয়ত পরিষ্কার। যদি তোমরা লোভী হতে, যদি তোমরা অসৎ হতে, তবে সেই মাটি বিষ হয়ে যেত। তোমরা 3টি পরীক্ষা দিয়েছ। প্রথমটি হৃদয়ের পরীক্ষা, যখন হাসান অভাবী বৃদ্ধাকে সাহায্য করেছিল। দ্বিতীয়টি সততার পরীক্ষা, যখন হাসান বাদশার ঘোড়া দেয়নি। তৃতীয়টি ধৈর্য ও সাহসের পরীক্ষা, যখন ইউসুফ ক্ষুধার্ত থেকেও নিজের গোপন রহস্য বলেনি। তোমরা দুজনেই প্রমাণ করেছ যে তোমরা এই নেয়ামতের হকদার। এবার একটি শেষ কথা, সেই মাটি কেবল আর 1 বছর কাজ করবে, এরপর তার সাধারণ মাটি হয়ে যাবে। কিন্তু ঘাবড়িও না, 1 বছরে তোমরা এত সম্পদ অর্জন করবে যে সারা জীবন আরামে থাকতে পারবে। শুধু মনে রেখো, সম্পদ মানুষকে বদলে দেয়। লোভ করো না, গরিবদের হক দিতে থেকো এবং জ্ঞানকে কখনো ভুলো না। আল্লাহ তোমাদের সাথে আছেন। শামশাদ, জিন্দের উজির। ইউসুফ আর হাসান চিঠিটি পড়ে একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। জিন? হাসান অবাক হয়ে বলল। তাহলে তিনি সত্যিই বিশেষ কেউ ছিলেন। ইউসুফ চিঠিটি বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের এমন সাহায্যকারী পাঠিয়েছেন। সেই রাতে দুজনেই দীর্ঘ সময় নামাজ পড়লেন এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। পরদিন সকালে দরবারে আবার ভরা মজলিস বসল। বাদশাহ ইউসুফকে একটি থলি দিলেন যাতে 1000 স্বর্ণমুদ্রা ছিল। এটি তোমার ইনাম ইউসুফ, আর সেই সাথে শহরের একটি বড় বাড়িও তোমার নামে করা হলো। ইউসুফ কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর বাদশাহ হাসানকে ডাকলেন। হাসান, তুমি আজ থেকে শাহী মাদ্রাসায় ভর্তি হলে। তুমি সবচাইতে ভালো ওস্তাদদের কাছে তালিম পাবে। আরবি, ফার্সি, গণিত, জ্যোতির্বিদ্যা, ইতিহাস এবং রাজনীতি। তোমার ভেতরে অনেক যোগ্যতা আছে। হাসান ঝুঁকে সালাম করল। জাহাপনা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওয়াদা করছি যে আমি মেহনত করে পড়ব এবং একদিন আপনার সালতানাতের সেবা করব। বাদশাহ হাসলেন। আমার তোমার ওপর পূর্ণ বিশ্বাস আছে বেটা। তারপর বাদশাহ ঘোষণা করলেন, আর শোনো সবাই, আজ থেকে ইউসুফ আমার বিশেষ উপদেষ্টা, সালাহকার। যখনই আমার কোনো বিষয়ে মতামতের প্রয়োজন হবে, আমি ইউসুফের সাথে পরামর্শ করব। কারণ আসল জ্ঞান বইয়ের পাতায় নয়, বরং অভিজ্ঞতা আর নেক আমলের, পুণ্যের মধ্যে থাকে। পুরো দরবারে করতালিতে মুখরিত হয়ে উঠল। 3 দিন পর ইউসুফ ও হাসান তাদের গ্রামে ফিরে গেল। নুরি আর সাকিনা যখন পুরো কাহিনী শুনল, তারা অবাক হয়ে গেল। আল্লাহর কুদরত, নুরি বলল। কত বিপদ এলো, কিন্তু সব ভালোভাবে কেটে গেল। সাকিনা হাসানকে জড়িয়ে ধরল। ভাইয়া, এখন কি আপনি পড়তে চলে যাবেন আমাকে ছেড়ে? হাসান বোনকে আদর করে বোঝালো, সাকিনা, আমি প্রতিদিন যাব না, সপ্তাহে 2-3 দিন পড়তে যাব আর বাকি দিন বাড়িতে থাকব। তোমাকেও পড়াবো, তোমাকেও জ্ঞান অর্জন করতে হবে। সত্যি? সাকিনার চোখ চিকচিক করে উঠল। একেবারে, হাসান কথা দিল। ইউসুফ পুরো গ্রামবাসীকে জড়ো করল এবং নিজের কাহিনী শোনাল। তারপর সে ঘোষণা করল, বন্ধুরা, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, এখন আমিও আমার গ্রামকে কিছু দিতে চাই। আমি একটি মাদ্রাসা খুলব, যেখানে গ্রামের সব ছেলেমেয়ে বিনামূল্যে পড়তে পারবে। গ্রামবাসীরা খুশিতে মেতে উঠল। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন ইউসুফ। সরপঞ্চ, গ্রাম প্রধান, লজ্জিত হয়ে বলল, ইউসুফ, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। ইউসুফ হেসে বলল, কোনো ব্যাপার না চাচা, মানুষ তো ভুল করতেই পারে। সময় দ্রুত কাটতে লাগল। ইউসুফ তার সেই বিশেষ মাটি দিয়ে ধীরে ধীরে পাত্র মানিয়ে বিক্রি করল। 1 বছরের মধ্যে তার কাছে এত সম্পদ জমা হলো যে তার আর কোনো কিছুর অভাব রইল না। কিন্তু ইউসুফ তার নেক কাজ ছাড়েনি। সে গ্রামে একটি বড় মাদ্রাসা বানালো, গরিবদের জন্য কুয়া খনন করল এবং অসুস্থদের চিকিৎসার জন্য একটি সাফাখানা, হাসপাতাল খুলল। বিধবা ও এতিমদের সাহায্য করল। নুরি সবসময় ইউসুফের পাশে থাকত। সে প্রায়ই বলতো, মনে রেখো, এসব আল্লাহর দেওয়া, আমাদের এটি সঠিক পথে খরচ করতে হবে। হাসান শাহী মাদ্রাসায় পড়তে লাগল। সে খুব পরিশ্রমী ছিল। তার শিক্ষকরা বলতেন, এই ছেলের মধ্যে বিশেষ কিছু আছে, সে অনেক দূর যাবে। হাসান আরবি, ফার্সি, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান এবং রাজনীতি সবই পড়ল, কিন্তু সে কখনও তার শিকড় ভুলল না। সে প্রায় তার আব্বুকে সাহায্য করত এবং গ্রামের বাচ্চাদের পড়াতো। সাকিনাও পড়াশোনা শুরু করল। সে খুব মেধাবী প্রমাণিত হল। পরে সে গ্রামের মেয়েদের জন্য আলাদা একটি মাদ্রাসা খুলল।
5 বছর কেটে গেল। হাসান এখন 18 বছরের এক যোগ্য যুবক, শিক্ষিত, বুদ্ধিমান এবং দয়ালু। একদিন বাদশাহ হাসানকে ডাকলেন। হাসান, বাদশাহ বললেন, তুমি অনেক উন্নতি করেছ, এখন সময় এসেছে তুমি দরবারে কাজ শুরু করো। আমি তোমাকে আমার উপদেষ্টা, সালাহকার বানাতে চাই। হাসান ঝুঁকে শুকরিয়া আদায় করল। জাহাপনা, এটি আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। বাদশাহ হাসলেন, তোমার আব্বু ইউসুফ আমাকে কখনো ভুল পরামর্শ দেননি। তিনি সবসময় সত্য আর ন্যায়ের কথা বলেছেন। আমার বিশ্বাস তুমিও ঠিক তেমনই হবে। আর সত্যি হাসান বাদশার সবচেয়ে যোগ্য উপদেষ্টা হয়ে উঠল। তার মতামত এতটাই গ্রহণযোগ্য হয়ে উঠল যে মানুষ বলতে শুরু করল, হাসান যদি বলে থাকে তবে তা অবশ্যই ঠিক হবে। একদিন ইউসুফ তার বাগানে বসেছিল। বয়স এখন 60-এর কাছাকাছি। চুল সাদা হয়ে গিয়েছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। নুরি পাশে বসে চা বানাচ্ছিল। হাসান তার প্রয়োজনীয় কাগজগুলো পড়ছিল, আর সাকিনা তার ছাত্রীদের খাতা দেখছিল। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এলো, এবং সেই ঝাপটার সঙ্গে ভেসে এলো খুব পরিচিত একটা কণ্ঠস্বর। কেমন আছো ইউসুফ? সবাই পেছনে ফিরে দেখল। সেই বৃদ্ধ ফকির শামশাদ দাঁড়িয়ে আছে। আপনি? ইউসুফ তড়িৎ উঠে দাঁড়ালো। আপনি এত বছর পর? শামশাদ হাসি মুখে বললেন, আমি শুধু দেখতে এসেছি তোমরা কেমন আছো, আর এটা দেখে আমি খুব খুশি যে তোমরা তোমাদের প্রাপ্ত নেয়ামতকে সঠিক কাজে লাগিয়েছ। ইউসুফ ফকিরের পা ছুঁয়ে প্রণাম করল। হুজুর, আপনি না থাকলে আমরা কিছুই ছিলাম না। শামশাদ তাকে টেনে তুললেন। না ইউসুফ, তোমার ভেতরে আগে থেকেই নেকি বা পুণ্য ছিল, আমি শুধু তা পরীক্ষা করেছি। আসল কৃতিত্ব তো তোমার সততা, ধৈর্য আর দয়ালু হৃদয়ের। এরপর শামশাদ হাসানের দিকে তাকালেন। আর তুমি হাসান, তুমি অনেক বড় মানুষ হবে, তবে মনে রেখো, যত বড় পদমর্যাদায় পাও না কেন, সব সময় মাটির সাথে মিশে থেকো, নিজের শিকড় কখনো ভুলে যেও না। হাসান কথা দিল, হুজুর, আমি সব সময় মনে রাখব যে আমি একজন কুমোরের ছেলে। শামশাদ সাকিনাকে দোয়া দিলেন। আর তুমি মা, তুমি মেয়েদের জন্য অনেক বড় কাজ করবে। তোমার মাদ্রাসা থেকে পড়া মেয়েরা সারা দেশে নাম উজ্জ্বল করবে। এরপর শামশাদ নুরিকে বললেন, আর নুরি, তুমি এই ঘরের আসল আলো। তোমার ধৈর্য আর দোয়াই এই পরিবারকে আগলে রেখেছে। নুরির চোখে পানি চলে এলো। শামশাদ সবার দিকে তাকালেন। এখন আমি যাই, কিন্তু মনে রেখো, আল্লাহ সব সময় নেককারদের সাথে থাকেন। খারাপ সময় ধৈর্য ধরবে, আর ভালো সময় কৃতজ্ঞতা আদায় করবে, আর সব সময় গরিবদের সাহায্য করবে। শেষবার শামশাদ বললেন, সেই মাটি এখন সাধারণ মাটি হয়ে গেছে, কিন্তু তোমরা যে সম্পদ অর্জন করেছ তাই যথেষ্ট। এখন আসল সম্পদ হলো জ্ঞান আর নেক কাজ। এই বলে শামশাদ ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল। শেষবারের মতো সে হাত নাড়ল এবং তারপর হাওয়ায় মিশে গেল। ইউসুফের পরিবার সেই জায়গায় সিজদা করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। 10 বছর পর হাসান এখন বাদশার প্রধান উজির। তার পরামর্শে সালতানাতে অনেক উন্নতি হল। সে গরিবদের জন্য স্কুল খুলল, কৃষকদের সাহায্য করল এবং বিচার ব্যবস্থা শক্তিশালী করল। লোক তাকে নেক উজির হাসান বলতে লাগল। কিন্তু হাসান কখনও তার আব্বুর কথা ভুলল না। প্রতি জুম্মায় সে গ্রামে যেত, মাদ্রাসার বাচ্চাদের পড়াত এবং গরিবদের মধ্যে খাবার বিলিয়ে দিত। ইউসুফ আর নুরি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের জীবন ছিল খুশিতে ভরা। তারা তাদের সন্তানদের যোগ্য হতে দেখলেন এবং নিজের গ্রামকে উন্নত হতে দেখলেন। একদিন ইউসুফ হাসানকে বললেন, বেটা, তোমার মনে আছে কত বছর আগে তুমি বলেছিলে যে তোমাকে পড়তে হবে? হাসান হাসল, হ্যাঁ আব্বু, আর আপনি আমাকে সঙ্গ দিয়েছিলেন। ইউসুফ বললেন, আর আল্লাহ আমাদের সবার সঙ্গ দিয়েছিলেন। তিনি আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা সফল হয়েছি, কারণ আমরা ধৈর্য ধরেছিলাম, সততা ছাড়িনি এবং নেকির পথ বেছে নিয়েছিলাম। হাসান তার আব্বুর হাত চুম্বন করল। আব্বু, আপনি আমার সবচেয়ে বড় শিক্ষক। বইয়ের চেয়ে বেশি আমি আপনার কাছ থেকে শিখেছি। ইউসুফ ছেলের মাথায় হাত রাখলেন। শুধু একটা কথা মনে রেখো বেটা, দৌলত আসে যায়, কিন্তু নেকি, সততা আর জ্ঞান সব সময় সাথে থাকে। এটাই আসল খজানা। আর এভাবেই কুমোর ইউসুফ এবং তার ছেলে হাসানের কাহিনী শেষ হলো। তাদের কাহিনী বছরের পর বছর মানুষের মধ্যে বিখ্যাত হয়ে থাকল। মানুষ তাদের সন্তানদের এই কাহিনী শোনাত। একজন গরিব কুমোর ছিল, যাকে আল্লাহ এক অদ্ভুত মাটি দিয়েছিলেন, কিন্তু আসল চমৎকার মাটিতে ছিল না, ছিল সেই কুমোরের হৃদয়ে। তার সততা, ধৈর্য এবং নেকি তাকে বাদশাহার উপদেষ্টা বানিয়ে দিল এবং তার ছেলেকে প্রধান ওজির। ধৈর্যের ফল মিষ্টি হয়। ইউসুফ কঠিন সময়ে ধৈর্য ধরেছিলেন এবং সফল হয়েছিলেন। সততাই সবচেয়ে বড় সম্পদ। হাসান বাদশাহার ঘোড়াটি দেয়নি, কারণ ওটা তার ছিল না। নেকি এবং ভালো কাজ কখনো বৃথা যায় না। ইউসুফের পরিবার সবসময় অভাবীদের সাহায্য করত, আর আল্লাহ তাদের সাহায্য করেছেন। জ্ঞানই সবচেয়ে বড় শক্তি।
হাসানের পড়াশোনা তাকে উজির বানিয়েছে। নিজের শিকড় ভুলো না। হাসান বড় অবস্থানে পৌঁছানোর পরেও নিজের গ্রাম, নিজের আব্বু এবং নিজের নেক কাজের সাথে যুক্ত থাকল। কাহিনী সমাপ্ত প্রিয় দর্শক। প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।